পেঁয়াজ রসুন ছাড়া এই মশলাগুলো দিয়ে টাটকা রুই মাছের পাতলা ঝোল বানিয়ে খেয়ে দেখো, সাথে যদি একটু লেবু থাকে আর কোনো কথাই নেই। এই প্রচণ্ড গরমে সবাই খুব তৃপ্তি করেই খাবে। এখানে আমি রুই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। অন্যদিকে এখানে আমি ঝিঙে আর আলুকে কেটে নিয়েছি, দুটো আলুকেও লম্বা করে কেটে নিয়েছি, সাথে একটা বড় সাইজের ঝিঙেকেও একটু টুকরো করে কেটে নিয়েছি। এদিকে দেখো, কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে যেতে তারপরে ওই তেলের মধ্যেই প্রথমে আমরা আলুটাকে অল্প সামান্য লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আলুটা যখন মোটামুটি 50%-এর ওপর ভাজা হয়ে গেছে তখন ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলো দিয়ে আলুর সাথেও একটু নাড়াচাড়া করে নিলাম, খুব বেশি কিন্তু ঝিঙে আমরা ভাজবো না। তারপর কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প সামান্য মেথি আর অল্প সামান্য রাঁধুনি। মেথি আর রাঁধুনি ফোড়নে দিয়ে একটুখানি ভেজে নেব। তারপর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা বাটা, 2 চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা দিলাম, সাথে দিয়ে দিলাম অল্প সামান্য হলুদ আর 2 চামচ জিরের গুঁড়ো। এখন মশলাটাকে আমরা লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবো এখানে পর্যাপ্ত পরিমাণে উষ্ণ গরম জল। যতক্ষণ ঝোলটা ফুটতে থাক, এদিকে আর একটা মশলা আমরা রেডি করে নেব। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা, সাথে 1 চামচ গোলমরিচের গুঁড়ো, অল্প সামান্য জল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। সাইড করে রেখে দিয়েছি মশলাটা। আর এদিকে দেখো ঝোলটাও বেশ ফুটে উঠেছে। এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। ঝিঙেটা আমি এখন দেব না, কারণ আলু সিদ্ধ হতে সময় বেশি লাগবে, ঝিঙেটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আলুটা দিয়ে চাপা দিয়ে আমরা আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিলাম। আলু যখন 80% সিদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দিলাম ভেজে রাখা ঝিঙে আর ভেজে রাখা মাছ। মাছ আর ঝিঙে দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই সময় আমি দিয়ে দেবো সেই আদা, যে আমরা আদা আর গোলমরিচটা জলেতে গুলে রেখেছিলাম সেটা। এইভাবে একবার মাছের ঝোল রান্না করে খেয়ে দেখো, এই গরমে সেরা মাছের ঝোলের স্বাদ পাবে। দারুণ টেস্ট হয়, একদম কিন্তু আদার কোনো রকম কাঁচা গন্ধই থাকবে না। তারপর চাপা দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নেব। তো তৈরি আমাদের গরমের সেরা রুই মাছের ঝোল। তোমরাও বানিয়ে খাও, সাবস্ক্রাইব করে যাও। টাটা।